কুনহা ও ভিনিসিয়াসের গোলে হাইতিকে ৩-০ গোলে হারালো ব্রাজিল। উল্লাসে মাতল সমর্থকরা। স্কটল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে জয় মরক্কোর। বগুড়ার সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর। এবার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নামে স্কুলের নামকরণের প্রস্তাব। যুক্তরাজ্যের বেডফোর্ডে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে এক ট্রেন চালক নিহত। আহতদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বিশ্বকাপ ফুটবলের খবর। সহজ জয়ে ছন্দে ফেরার আভাস ব্রাজিলের। হাইতির বিপক্ষে ৩-০ গোলে জয়ে স্বস্তিতে ফিরল সেলেসাওরা। ম্যাচের ৩টি গোলই এসেছে প্রথমার্ধে। জোড়া গোল করেছেন ম্যাথিয়াস কুনহা। অন্যটি রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়রের। এই জয়ে সি গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে ব্রাজিল। মনির হোসেন খানের ডেস্ক রিপোর্ট। ব্রাজিলের র্যাঙ্কিং ৫, হাইতির ৮৭, দুই দলের ব্যবধানই ৮২। এক দলের ট্রফি কেসে ৫টি বিশ্বকাপ, অন্য দল বিশ্বকাপ মঞ্চে ৬২ বছর পর। প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্র করে কোণঠাসা ভাগ ব্রাজিল। জয়টাই তাদের একমাত্র চাওয়া। রেফারির শেষ বাঁশি বাজতে গ্যালারি ও টিভি পর্দার সামনে সমর্থকদের উচ্ছ্বাস যতটা আনন্দ তার চাইতে বেশি স্বস্তির। ম্যাচ শুরুর পর থেকেই আক্রমণে সেলেসাওরা। সময় যত গড়ায় ততই বাড়ে দুশ্চিন্তা। এর মাঝে একবার তাদের গোল বাতিলও হয়েছে। অপেক্ষার অবসান ম্যাচের ২৩ মিনিটে ব্রাজিলের বিখ্যাত নাম্বার ৯ জার্সিটি রোনালদোর। এই আসরে একজন রোনালদোর অভাব হারে হারে টের পেয়েছে ব্রাজিল। সেই জার্সির মান রাখলেন ম্যাথিয়াস কুনহা। ম্যাচের প্রথম দুটি গোলই তার পা থেকে। ১৩ মিনিটের ব্যবধানে আবারও লক্ষ্যভেদ কুনহার। ম্যাচ থেকে সব দুশ্চিন্তার অবসান। তবে ৪০ মিনিটে ইনজুরিতে মাঠ ছাড়লেন বার্সেলোনা তারকা রাফিনহা। হাইতির বিপক্ষে যদিও তার অভাব খুব বেশি বোঝা যায়নি। নেইমার চোটের কারণে সাইড বেঞ্চে। এই আসরে ব্রাজিলের সবচেয়ে বড় তারকা ভিনিসিয়াস জুনিয়র। প্রথম ম্যাচে দলের রক্ষাকর্তা আলো ছড়ালেন এই ম্যাচেও। প্রথমার্ধের যোগ করার সময় তার গোল। ৩ গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল। দ্বিতীয় রাউন্ডে ওঠা নিয়ে চাপ নেই, তবে গ্রুপ সেরা হতে গোল করে এগিয়ে থাকা চাই। দ্বিতীয়ার্ধে যদিও পরীক্ষা নিরীক্ষায় ব্যস্ত কার্লো আনচেলত্তি। এর মধ্যে তরুণ তারকা এনরিকের ঝলক, যদিও অফসাইডে বাতিল তার গোল। দ্বিতীয়ার্ধে জালের দেখা পায়নি কোনো দলই। ৩ গোলে আবারও বিশ্বকাপের সবচেয়ে বেশি গোলের রেকর্ডে জার্মানিকে পেছনে ফেলল ব্রাজিল। পেল সি গ্রুপের শীর্ষস্থানও। মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। বিশ্বকাপে ব্রাজিলের ম্যাচ ঘিরে ঢাকার বিভিন্ন স্থানে বড় স্ক্রিনের সামনে জড়ো হন হাজারো ফুটবল প্রেমী। ব্রাজিল, হাইতি এমনকি আর্জেন্টিনার সমর্থকদের উপস্থিতিতে জমে ওঠে বিশ্বকাপের উৎসব। তবে শেষ পর্যন্ত ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপে প্রথম জয় পেয়েছে ব্রাজিল। আর এই জয়ে বাংলাদেশি ব্রাজিল সমর্থকরা মেতে ওঠেন উল্লাসে আর উদযাপনে। মেজবা রহমানের রিপোর্ট। বাংলাদেশে বিশ্বকাপ উন্মাদনা মানে ব্রাজিল কিংবা আর্জেন্টিনা, তাই প্রিয় দলের খেলাকে নিয়ে উল্লাস যেন একটু বেশিই থাকে। মিরপুর, ধানমন্ডি, উত্তরা, গুলশান সহ রাজধানীর বিভিন্ন এলাকায় বড় স্ক্রিনে খেলা দেখতে উপচে পড়ে দর্শক। হলুদ সবুজ জার্সি, পতাকা, মুখে রং আর স্লোগানে ম্যাচ শুরুর আগেই তৈরি হয় উৎসবের আবহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি পরিণত হয় স্টেডিয়ামের গ্যালারিতে। খেলা শুরু থেকে হাইতির উপর আধিপত্য দেখাতে থাকে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আক্রমণের পর আক্রমণে প্রথমার্ধেই ৩ গোল করে সেলেসাওরা। আর প্রতিটি গোলের সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়েন ব্রাজিল সমর্থকেরা। প্রথম ম্যাচ দেখে একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম, এই ম্যাচ একদম শেষ করে দিয়েছে। যারা হেটার ছিল তাদের মুখে ঝামা ঘষে দিতে আমরা সমর্থ হয়েছি। পুরো সময়টা দুর্দান্ত এনজয় করেছি। প্রথম হাফে একদম ফাটাফাটি গোল, আরো কয়েকটা হতো, 7-8টা গোল হতো। আজকে 6-7টা গোল হতো, কিন্তু 2টা অফসাইড দিয়ে দিছে। অলওয়েজ ব্রাজিল, ব্রাজিল ইজ কিং, ফুটবল কিংই ব্রাজিল। আরেকটা মারবে, 6টা হবে, 6টা। নেইমার জুনিয়রকে ছাড়াও ব্রাজিল যে শক্তিশালী দল সেটাও আবার প্রমাণ করেছে নতুন প্রজন্মের সেলেসাওরা। এবার মিশন হেক্সা পূরণ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন সমর্থকেরা। যেহেতু নেইমার ছাড়াই আমরা গোল দিতে পারছি এবার, সেটা মনে হচ্ছে এবার বিশ্বকাপ ব্রাজিলই জিতবে। আমরা সবসময় আমাদের নেইমার বসকে ছাড়া আমরা চাপে থাকি, কিন্তু আমরা ইনশাল্লাহ আবার আমাদের নেইমার বস ছাড়া আমরা আবার কামব্যাক করতে পেরেছি। নেইমার তো বাংলাদেশের যুব শ্রেণী সকলের প্রাণ। পুরোটা সময় তাকাইছিলাম, একটু যদি নেইমারে দেখি আবার তাকাই থাকি যে নেইমার যদি একটু খেলো। অন্যদিকে হাইতির মতো তুলনামূলক দুর্বল দলের বিপক্ষে ব্রাজিলের জয়কে খুব বেশি গুরুত্ব দিতে নারাজ আর্জেন্টিনা সমর্থকরা।
এই খেলা দিয়ে হেক্সা মিশন সম্ভব না, কারণ একটা 82 নম্বর দলের সাথে এইভাবে খেলা এটা মেনে নেওয়ার মতো না। ব্রাজিল দল এক সময় শিল্প ছিল, অনেক ভালো খেলতো, ফেলে কাক্কা রোনালদো দেশমকা ভালো ছিল। বর্তমান ব্রাজিল বাংলাদেশ থেকে খারাপ খেলে। আমি নিজে একজন ব্রাজিল সাপোর্টার, তাও আমি এই আনন্দ বেশি দিন কন্টিনিউ করতে পারবো না, যে কোনো দিন টপকায় যাবো। তবে প্রতিপক্ষ যেই হোক, বিশ্বকাপের প্রথম 3-0 গোলের দাপটে জয় ব্রাজিল সমর্থকদের স্বপ্ন দেখাচ্ছে নতুন করে। ফিলাডেলফিয়া থেকে ব্রাজিলের দাপটে জয়, আর হাজার মাইল দূরে বাংলাদেশে উৎসবের আমেজ। হাই থেকে 3-0 গোলে হারিয়ে বিশ্বকাপের প্রথম জয় তুলে নিয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এই জয়ে নকআউট পর্বের পথে এক ধাপ এগিয়ে গেল সেলেসাওরা, আর বাংলাদেশের দর্শকরা মেতেছে উৎসব আর উদযাপনে। টিএসসি থেকে মিসবাহ রহমান, বাংলাভিশন, ঢাকা। বগুড়ার মোকামতলা উপজেলার নবগঠিত সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তন করা হচ্ছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে বলে জানিয়েছেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান। শুক্রবার সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেল এই তথ্য জানায়। জেলা প্রশাসকের বরাত দিয়ে মিডিয়া সেল আরও জানিয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মিরবাড়ি ইউনিয়ন এবং নবগঠিত মোকামতলা উপজেলায় সীমান্ত ইউনিয়ন, দিগন্ত ইউনিয়ন ও স্বর্ণগ্রাম ইউনিয়ন নামে 4টি নতুন ইউনিয়ন গঠন করা হয়। স্থানীয় লোকজনের দাবি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং বগুড়া 2 আসনের সংসদ সদস্য মীর শাহে আলমের পৈতৃক বাড়ির নাম অনুসারে মিরবাড়ি ইউনিয়ন নামকরণ করা হয়েছে। একইভাবে তার 2 ছেলে মীর সীমান্ত ও মীর দিগন্তের নাম অনুসারে সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম রাখা হয়েছে। অন্যদিকে বগুড়া ইউনিয়ন কাণ্ডের পর এবার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নামে স্কুলের নামকরণের প্রস্তাব দেওয়া হয়েছে। 53 বছরের প্রাচীন শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন করে শিবগঞ্জ মীর শাহে আলম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় করার প্রস্তাব দেওয়া হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক চিঠিতে। আন্তর্জাতিক প্রসঙ্গ, যুক্তরাজ্যের বেডফোর্ড এলাকায় 2টি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে এক ট্রেন চালক নিহত হয়েছেন। এই ঘটনায় অন্তত 89 জন আহত হয়েছে, যাদের মধ্যে 11 জনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সময় শুক্রবার বিকেল 5টার দিকে এই দুর্ঘটনা হয়। ইস্ট মিডল্যান্ডস রেলওয়ে জানিয়েছে, দুর্ঘটনার শিকার ট্রেন দুটির একটি করবি এবং অপরটি নটিংহাম থেকে লন্ডনের সেন্ট প্যানক্রাসে যাচ্ছিল। দুর্ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে যায় পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্সের একাধিক ইউনিট। দুর্ঘটনায় নিহত ব্যক্তি একজন ট্রেন চালক এবং আরএমটির প্রাক্তন প্রতিনিধি ছিলেন। আহতদের মধ্যে 11 জনের অবস্থা আশঙ্কাজনক, 22 জনের অবস্থা গুরুতর এবং আরও 56 জন সামান্য আহত হয়েছেন। ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ ঘটনাটিকে মেজর ইনসিডেন্ট বা বড় ধরনের দুর্ঘটনা হিসেবে ঘোষণা করেছেন। ঘটনার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার শোক প্রকাশ করে দুর্ঘটনাটিকে অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন। লন্ডনের সেন্ট প্যানক্রাস স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।